পিআর সেগমেন্ট যেটা ছিল, পিআর সেগমেন্টে আমাদের সেগমেন্টে আমি আলাদা করে বলি নাই, শুধু পিআর ইন্টারভেলটা বলছিলাম। পিআর সেগমেন্টে যেটা হয় সেটা হচ্ছে যে আইসোলেটিক লাইন বরাবর থাকে, খুবই কম সময়ে পিআর সেগমেন্টটা চেক করা হয়। যখন চেক করা হয় কয়েকটা কারণে, সেটা হইতেছে ডাউনওয়ার্ড, পিআর সেগমেন্টটা ডাউনওয়ার্ড চলে যেতে পারে। যেমন পিআর সেগমেন্ট এরকম ফ্ল্যাট আছে, এটা একটু এরকম থাকতে পারে, মানে হইতেছে আমার পি ওয়েভটা এরকম আসবে, এসে একটু এরকম চলে যাবে ডাউনওয়ার্ড, ডাউন স্লোপিং, এরপরে আবার আরেক কিউআরএস কমপ্লেক্সটা শুরু হবে। ওরকম কয়েকটা ডিজিজে পাওয়া যায়। তো যে যে ডিজিজে পাওয়া যায় ওরকম অ্যাকিউট পেরিকার্ডাইটিস হচ্ছে তার মধ্যে সবচেয়ে কমন। অ্যাকিউট পেরিকার্ডাইটিসে খুব বেশি ডাউনওয়ার্ড পি সেগমেন্ট পাওয়া যায়, 2, 3, লিড 2, 3, এভিএফ, ভি3, ভি6, এগুলাতে ডাউনওয়ার্ড পি সেগমেন্ট পাওয়া, পিআর সেগমেন্টটা পাওয়া যায়। যদি একটু জুম করি, এই যে এইখানে একটু পিআর সেগমেন্টটা দেখা যায় যদি একটু ডাউনওয়ার্ড। অন্য একটা জায়গার পিআর সেগমেন্ট দিয়ে দেখাই দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। এখানে পিআর সেগমেন্টটা একরকম লিড 1 এ, আর এখানে পিআর সেগমেন্টটা দেখি ভি6 এ একটু ডাউন স্লোপিং, হ্যাঁ একটু এরকম এরকম থাকে আর কি। মানে এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিসের একটা ফিচার, আরো ফিচার আছে অ্যাকিউট পেরিকার্ডাইটিসে। ওই ফিচারগুলো একসাথে দেখলে বাকিগুলো যদি কোরিলেট করা যায়, তাহলে বাকি সব ফিচার থাকলে এটার সাথে আমরা বলবো অ্যাকিউট পেরিকার্ডাইটিস। পিআর সেগমেন্টের ইম্পর্টেন্সটা এটা আর কি, খুব বেশি সময় এটা পাওয়া যায় না। যখন অ্যাকিউট পেরিকার্ডাইটিস পাওয়া যাবে বা এই ধরনের ডিজিজ পাওয়া যাবে তখন এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা কিউ সাথে ইয়ে হইতে পারে না, কনফিউশন হইতে পারে না? কিউর সাথে কনফিউশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউর সাথে কনফিউশন হতে পারে। কিউর সাথে কনফিউশন হতে পারে তখনই যখন, যেমন আমি দেখাই, এই যে তখন কি ধরবো কোনটা? তখন আমি দেখাই দেখাই এই যে নর্মাল হইলো আমার পি ওয়েভ, পিআর, কিউ, ঠিক আছে এটা। আর পিআর সেগমেন্ট যখন ডাউন স্লোপিং থাকবে, এই পি আসলো, এরপরে হচ্ছে পিআরটা এই নিচের দিকে যাবে, কিন্তু কিউ সবসময় একটা এরকম ভি লাইক প্রজেকশন দিবে। এই যে কিউর একটা সবসময় ভি লাইক একটা প্রজেকশন থাকবে নিচের দিকে, পিআর সেগমেন্ট শুধু এরকম ডাউনওয়ার্ড বেশি থাকবো। হ্যাঁ, প্রথম আর্ম যেটা কিউ এর এটা একটু ভার্টিক্যাল বেশি থাকবে, আর বাকিটা তো সেম। অনেক ভালো করে দেখতে হবে আর কি, জুম করে যে পিআর নাকি অন্যান্য এই যে বাকি যত লিড আছে, বাকি যত লিড আছে সবগুলোর সাথে কম্পেয়ার করে এরপরে দেখতে হবে যে পিআর সেগমেন্টটা আছে নাকি কিউ আছে এখানের মধ্যে। খুব খুব বেশি কেয়ারফুল, এই জন্য সবগুলো লিড বাকি সব ক্যারেক্টারিস্টিক কোরিলেট করে দেখা ভালো। শুরু করে দিই আজকে 7:30 বাজে। আজকে আমরা যেটা দেখবো সেটা হইতেছে যে রিদম আর রেট রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস। আমাদের রিদম স্ট্রিপে আমরা মেনলি এগুলো দেখি, লিড 2 ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে, আর নাইলে ভি1 বা অন্যান্য লিডও হয়ে থাকে। তো আমরা এই রিদম স্ট্রিপটাতে আমরা রিদমটা দেখবো বা হার্ট রেটটা দেখবো। এখন রিদম রিলেটেড কি কি প্রবলেম থাকতে পারে? যদি সাইনাস রিদম হয়, মানে আমার নর্মাল রিদম হয়, সবগুলো ওয়েভ যদি নর্মাল থাকে এবং আমার যদি রিদমটা রেগুলার থাকে, তাহলে সেটা হচ্ছে সাইনাস রিদম। সবগুলো ওয়েভ নর্মাল, বিশেষ করে পি ওয়েভটা নর্মাল, এই যে পি ওয়েভটা নর্মাল অথবা সাইনাস পি, নর্মাল পিআর ইন্টারভেল, কিউআরএস নর্মাল এবং রিদম রেগুলার। প্রত্যেকটা আর এর মধ্যে সমান সংখ্যক লার্জ বক্স, এটাই হচ্ছে রিদম রেগুলার। তাহলে আমরা বলবো সাইনাস রিদম। সাইনাস এরিথমিয়া কোনটাকে বলবো? কিউআরএসটা নেরো হয়ে যাবে। সাইনাস রিদম থেকে সাইনাস এরিথমিয়াতে কিউআরএসটা নেরো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা যেটা, রিদমটা যে ইরেগুলার হবে, রিদমটা খুব বেশি না হোক, মোটামুটি ইরেগুলার হবে। ইরেগুলার মানে কি? প্রথম আর সেকেন্ড আর এর মধ্যে যতগুলো লার্জ বক্স, সেকেন্ড আর থার্ড আর এর মধ্যে ততগুলো লার্জ বক্স থাকবে না, অথবা থার্ড আর ফোর্থ আর এর মধ্যে ততগুলো লার্জ বক্স থাকবে না। গ্যাপটা কমবে বাড়বে, কমবে বাড়বে এরকম। এবং এই ইরেগুলারিটিটা একটা রেগুলার একটা ইন্টারভেল পরে পরে বা একটা নির্দিষ্ট একটা টাইম পরে পরে ইরেগুলারিটিটা ম্যাক্সিমাম টাইম পাওয়া যায়। মানে ইরেগুলারিটিটারও একটা নর্মাল একটা রেগুলারিটি আছে, সেটা দেখলে মানে খুব বেশি হেফাজত না জিনিসটা, সেই জন্য বলা হয় রেগুলারলি ইরেগুলার। জাস্ট ইরেগুলার হবে,
জাস্ট গ্যাপ দেখে দেখে ইরেগুলার হয়েছে, আচ্ছা আবার রেগুলার, আবার একটু করে ইরেগুলার, আবার রেগুলার, ওইরকম মানে জাস্ট একটা প্যাটার্ন ফলো করে 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 সামনের দিকে যাবে। তো এই দুটো পার্থক্য থাকবে, কিউআরএস আর রিদমটা বিশেষ করে। রিদম যদি ইরেগুলার হয় বাকি সব নরমাল, অ্যালং উইথ ন্যারো কিউআরএস সেটা হবে সাইনাস এরিথমিয়া, সাইনাস রিদমে সব নরমাল। ঠিক আছে, এটা রিদম রিলেটেড প্রবলেম। এখন আসি আমরা টেকিকার্ডিয়া রিলেটেড কি কি আছে। সাইনাস টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেট অ্যাকর্ডিং টু আমরা যেটা পড়ছি আগে বা আব্দুল্লাহ স্যারের বইও বা অন্যান্য জায়গা অনুযায়ীও, হার্ট রেট 60 থেকে 99 বিট পার মিনিট পর্যন্ত নর্মাল ধরা হয়। 100 বা তার চেয়ে বেশি হলে সেটা হইতেছে টেকিকার্ডিয়া। সাইনাস টেকিকার্ডিয়াতে যেটা হবে, সাইনাস মানে সবই নর্মাল মোটামুটি, পিটা সাইনাস থাকবে। যেহেতু টেকিকার্ডিয়া হবে, কিউআরএসটা নেরো হয়ে যাবে, মানে লেস দেন 1.5 মিলিমিটার। আমরা কিউআরএস এর নর্মাল ডিউরেশন করছিলাম, নর্মাল ওয়াইড করছিলাম 1.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার। এখানে 1.5 মিলিমিটারের কম থাকবে, নেরো থাকবে, রিদম রেগুলার থাকবে। সাইনাস মানে হচ্ছে নর্মাল, নর্মাল যে ওয়েভ গুলো আমরা পাই, সাইনোয়েট্রিয়াল নোড থেকে ডিপোলারাইজেশন ওয়েভটা ক্রিয়েট হয়। তো তো এরপরে যে নর্মাল ওয়েভ গুলো সাধারণত ক্রিয়েট হয়, আমরা নর্মাল ইসিজিতে প্রপার ক্রাইটেরিয়াতে যেটা আমরা দেখি সাইনাস, সেটা হইল যে সাইনাস সাইনাস ওয়েভ গুলো আমরা বলি। যেমন সাইনাস পি মানে হচ্ছে নর্মাল পি, এস নোড থেকে অরিজিন হয়ে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য নর্মাল যে পি ওয়েভটা ক্রিয়েট হয় সেটা হইতেছে সাইনাস পি। সেম ভাবে এটা ইন্ডিকেট করে সাইনাস। সো কিউআরএসটা থাকবে নেরো, আর রিদম রেগুলার হবে। সাইনাস টেকিকার্ডিয়াতে রিদম রেগুলার হবে, হার্ট রেট মানে লার্জ বক্সের সংখ্যাটা কমে যাবে, সো হার্ট রেটটা আমরা বেশি পাবো। ওকে, জাস্ট আমরা টেকিকার্ডিয়া পাবো, আর এই ক্রাইটেরিয়াটা থাকবে। এরপরে হচ্ছে একটা কন্ডিশন, সাইনাস টেকিকার্ডিয়া উইথ এভারেন্সি। এটা খুব বেশি আসে না, আমি তারপরে বলে দিই জিনিসটা, কারণ হঠাৎ করে আসলেও যাতে মিস না হয়। সাইনাস টেকিকার্ডিয়া উইথ এভারেন্সিতে everything is same like sinus tachycardia except QRS. QRS টা যখন ওয়াইড হবে তখন সাইনাস টেকিকার্ডিয়া উইথ এভারেন্সি বলবো। এখানে অবশ্য একটা এক্সিস ডেভিয়েশন আছে, এই যে এস ওয়েভটা বড় না, এস ওয়েভ আরটা ছোট, এসটা বড়, ঠিক আছে, এবং কিউআরএস টা কত ওয়াইড। তো এখানে এবং বাকি সব সাইনাস আছে, পি সাইনাস একটু এলিভেটেড আছে এখানে, বাকি একটু এক্সিসটা ডেভিয়েট থাকার কারণে এসটা বড় দেখাচ্ছে, বাট বাকি সব নরমাল আছে, শুধু কিউআরএসটা ওয়াইড এবং টেকিকার্ডিয়া, এইজন্য সাইনাস টেকিকার্ডিয়া উইথ এভারেন্সি। এটা খুব বেশি আসে না, মাথা ঘামানোর তেমন কোনো দরকার নাই, আসলেও এটা বোঝা যাবে, জাস্ট একবার মাথায় এটা ইয়ে করে দিলাম। তারপর হচ্ছে অ্যাট্রিয়াল টেকিকার্ডিয়া, এটা আমরা পরে পড়বো। সাইনাস, তারপর হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে, সাইনাস টেকিকার্ডিয়াতে আমরা কি করছিলাম, সাইনাস রিদম থেকে সবই নরমাল থাকবে, শুধু কিউআরএস টা নেরো হয়ে যাবে, সাইনাস পি থাকবে সাইনাস টেকিকার্ডিয়াতে, রাইট, সাইনাস পি থাকবে। এখানে সব সেম সাইনাস টেকিকার্ডিয়ার মতো, শুধু আমার পি ওয়েভটা অ্যাবসেন্ট হয়ে যাবে, নো পি ওয়েভ। এই যে ভালো করে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ছবিটা দেখো, নো পি ওয়েভ। আমার এই যে আর ওয়েভ, নিচে এসে এস ওয়েভ, এরপরে টি, নো পি, সাথে সাথে পরেরটা কিউআরএস শুরু হয়ে গেছে, নো পি ওয়েভ। ঠিক আছে, যেহেতু নো পি ওয়েভ, সো নো পিআর ইন্টারভেল এখানে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই যে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া উইদাউট কি, আর আমার সাইনাস টেকিকার্ডিয়া উইথ কি, এই যে আমার পি। ঠিক আছে, সব সেম এক্সেপ্ট পি দিয়ে, পি প্রেজেন্ট থাকলে সাইনাস টেকিকার্ডিয়া, পি অ্যাবসেন্ট থাকলে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, কিউআরএস এখানেও নেরো থাকবে। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া উইথ অ্যাভারেন্সি, সেম সাইনাস টেকিকার্ডিয়ার মতো। সাইনাস টেকিকার্ডিয়াতে যেরকম সব সেম ছিল, অ্যাভারেন্সিতে যে কিউআরএসটা ওয়াইড হয়ে গেছে, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া উইথ অ্যাভারেন্সিতেও আমরা কিউআরএসটা ওয়াইড পাবো, বাকি সব সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার মতোই পাবো, এখানে শুধু কিউআরএসটা ওয়াইড পাবো। এট্রিয়াল ফিব্রিলেশন বোঝা যাচ্ছে এটা অনেক কিছু। এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে এখানে কিরকম হয়, আমি এটা কি করে দেখাই। একটা কিউআরএস এর শেষে পরিবর্তন যখন শুরু হবে, এরকম বেসলাইনটা এরকম হয়ে যায়, অনেকটা এরকম ইরেগুলারের মতো, মানে আলাদা করা যায় না, জাস্ট একটু ব্লার্ড, এরকম একটু স্লার্ড হয়ে যায়, এরকম একটু হিজিবিজি হিজিবিজি হয়, এরপর আবার একটা কিউআরএস শুরু হয়, মানে কি ওয়েভটাকে এক কথায় আলাদা করা যায় না। ঠিক আছে, এরকম অনেকটা এরকম 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 হয়, এরকম এরকম এরকম, এই যে এখানে যেরকম আছে অনেকগুলো ছোট ছোট ওয়েভ মনে হইতেছে,
একটু আঁকা বাঁকা, একটু স্পাইকি, একটু নিচের দিকে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু পি ওয়েভটা এখানে আলাদা করা যাবে না। এখানে পি নট ফাউন্ড, পি নট ফাউন্ড এজ আনইভেন ফাইব্রিলেটরি বেসলাইন। একটা ফাইব্রিলেটরি একটা বেসলাইন থাকে, এট্রিয়াল ফিব্রিলেশনে ইচ্ছা মতো কন্ট্যাক্ট করতে থাকে নিজের মতো এট্রিয়ানটা একটা আলাদা ইয়েতে, সেই জন্য আনইভেন হয়ে যায় বেসলাইনটা, কোনো পি পাওয়া যায় না। ঠিক আছে, এখানে মাল্টিপুল পি বলা যাবে না, মাল্টিপুল পি এর মতো অ্যাপিয়ারেন্স থাকবে আরেকটাতে, আমরা সামনে পড়বো নেক্সটটাতে, এট্রিয়াল ফ্লাটারে। আমি পার্থক্যটা দেখাই দিতেছি। এখন হইতেছে আমরা এটা দেখলাম বেসলাইনটা জাস্ট একটু ফিব্রিলেটরি থাকবে, হ্যাঁ এরকম, এটা মনে রাখলে চলবে। পি নট ফাউন্ড, কিউআরএস নরমাল, মাঝে মধ্যে নেরো পাওয়া যেতে পারে, যেহেতু টেকিকার্ডিয়া মাঝে মধ্যে নেরো পাওয়া যেতে পারে। এট্রিয়াল ফিব্রিলেশনের দুইটা টাইপ আছে, ফার্স্ট এট্রিয়াল ফিব্রিলেশন অথবা এট্রিয়াল ফিব্রিলেশন উইথ হার্ট রেট মোর দেন 120, আর এট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেট, সেটা হচ্ছে লেস দেন 120 বা 100 থেকে বেশি হতে হবে। ঠিক আছে, atrial fibrillation. So P not found here also. আমরা অ্যাবসেন্ট পি এর কজে ওটা দেখছিলাম। এবং ইরেগুলারলি ইরেগুলার থাকবে রিদম, হলমার্ক ইরেগুলারলি ইরেগুলার থাকবে। এখানে একবার কমবে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার বাড়বে, আবার কমবে। ওইখানে যেরকম ছিল রেগুলারলি ইরেগুলার মানে কি, রেগুলারলি ইরেগুলার মানে ছিল কি, হয়ে গেল ছিল না উপরে, সাইনাস এরিথমিয়াতে যেটা ছিল আমার, রেগুলারলি রেগুলার, কিছুটা সময় রেগুলার থাকবে, এরপরে আবার একটা ইরেগুলার আসবে, আবার কিছুটা সময় রেগুলার থাকবে, আবার একটা সময় ইরেগুলার আসবে। বাট ওইখানে ইরেগুলারলি ইরেগুলার মানে ইরেগুলারিটির কোনো ধরনই খুঁজে পাওয়া যাবে না, একবার আসবে, একবার বাড়বে, একবার কমবে, কোনো রেগুলারিটি নাই। এটা হচ্ছে হলমার্ক এট্রিয়াল ফিব্রিলেশনের এবং ফিব্রিলেটরি বেসলাইন উইদাউট পি। ঠিক আছে, হার্ট রেট মাথায় রাখতে হবে। এখন এট্রিয়াল ফ্লাটার, এই যে মাল্টিপুল পি এর সাথে যেটা নিয়ে কনফিউশন হয়, অ্যাকচুয়ালি এটা মাল্টিপুল পি ওয়েভ না, মাল্টিপুল পি লাইক অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, মাল্টিপুল পি লাইক অ্যাপিয়ারেন্স, পি ওয়েভ ইজ রিপ্লেসড বাই ফ্লাটার। ফ্লাটার মানে কি, ফ্লাটার মানে তো আমরা জানি নিশ্চয়ই, ফ্লাটার মানে হইতেছে একটা পাখি যখন ডানা ঝাপটায় বা সামথিং উইথ উইংস, এরকম এরকম একটা পাখি যখন ডানা ঝাপটায় এরকম দেখা যায় না, একটা পাখি আসতেছে দূর থেকে, এরকম একটা পাখির ডানা ঝাপটালে দুইটা ডানা এরকম দেখা যায়। তো এখানে এরকম এই যে ডানার মতো দেখা যাইতেছে, উইংস এর মতো। এটা পি কি না, অ্যাকচুয়ালি পুরোপুরি এটা পির সাথে মিলেও না, এরকম একটা সটুথ অ্যাপিয়ারেন্স দিবে। এটার নাম দিই আমরা এফ ওয়েভ, যেহেতু ফ্লাটার আমরা এখান থেকে নাম দিই এফ ওয়েভ, মাল্টিপুল পি লাইক অ্যাপিয়ারেন্স। কখনো বলা যাবে না কিন্তু যে এখানে পি আছে, আমরা ওইখানে যখন পড়ছিলাম পি ওয়েভের একটা কজে, এখানে ছিল মাল্টিপুল পি লাইক অ্যাপিয়ারেন্স। ওকে, নেরো থাকবে কিউআরএস, হার্ট রেট অনেক বেশি থাকবে, 250 থেকে 350, বি কেয়ারফুল, 250 থেকে 350 ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য টাইম। আর এখানে যেহেতু পি লাইক ওয়েভ আছে অনেকগুলা, তো আমরা এটাকে মানে প্রত্যেকটা কিওয়ার্ডস এর জন্য এর আগে আমরা যতগুলা পি ওয়েভের মতো ওয়েভ পাবো সেই অনুযায়ী এটাকে আমরা একটা নাম দিব। যেমন এই একটা কিওয়ার্ড যদি আমি ধরি, আমার প্রথম কিওয়ার্ড ধরলাম আমি এইটা, এটা নাকি কয়টা পি এর মতো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমি এটাকে নাম দিব 5:1 এট্রিয়াল ফ্লাটার। ঠিক আছে, 5:1 এট্রিয়াল ফ্লাটার। এখানে আছে তিনটা, 3:1 এট্রিয়াল ফ্লাটার। এই কিওয়ার্ডস এর জন্য এটা 3:1 এট্রিয়াল ফ্লাটার। ঠিক আছে, আর যদি পুরোটা রিদম স্ট্রিপ জুড়ে যদি ইরেগুলার থাকে তাহলে আমরা জাস্ট এট্রিয়াল ফ্লাটারই ডায়াগনোসিসে লিখে দিব, এত স্পেসিফিক করে বলার কিছু নেই। বাট পুরাটা রিদম স্ট্রিপে যদি এরকম 5টা করে থাকে মধ্যে মধ্যে ওয়েভ প্রত্যেকটা কিওয়ার্ডস এর মধ্যে, তাহলে আমরা 5:1 বলে দিব। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন রাখা যাবে না। এট্রিয়াল ফ্লাটার এটা, আর এট্রিয়াল ফিব্রিলেশন এটা। এট্রিয়াল ফিব্রিলেশন একটু বেসলাইনটা একটু ফিব্রিলেটরি থাকবে, এবং অনেক সময় পুরো ইসিজি ছবি দিলে, এখানে তো আমি আলাদা করে দেখাইছি, পুরো ইসিজি ছবি দিলে অনেক সময় বোঝা যায় না জিনিসটা, খুব জুম করে ভালো করে দেখতে হবে অ্যাকচুয়াল ফিব্রিলেশন আছে কিনা, বেসলাইনটা কেমন, রিদমটা কেমন, রেগুলারলি ইরেগুলার কিনা, হার্ট রেটটা কেমন। ঠিক আছে, আর অ্যাকচুয়াল ফ্লাটারের ক্ষেত্রে তো দূর থেকেই বোঝা যায়, এরকম থাকে রিদম স্ট্রিপটা বা লিড টুটা। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে যেটা হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মিস করলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যদি একটা বেসলাইন টানি এই বরাবর, এরকম যদি একটা বেসলাইন টানি, এটা হচ্ছে আমার এস ওয়েভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এস ওয়েভ, এখানে টি শুরু হয়ে গেছে, নেমে আসতে না আসতে আবার এস ওয়েভ শুরু হয়ে গেছে, আবার এখানে টি শুরু হয়ে গেছে,
আবার নামতে না নামতে আবার পরেরটা রেস শুরু হয়ে গেছে। ঠিক আছে, ডিফারেন্ট না অন্যগুলোর থেকে, অনেক ডিফারেন্ট। এখানে হার্ট রেট থাকবে 140 থেকে 250 এর মধ্যে। কিউআরএস থাকবে ওয়াইড, মাস্ট কিউআরএস ওয়াইড থাকবে। যেগুলোতে আমি বলবো কিউআরএস মনে রাখা মাস্ট, সেগুলোতে কিউআরএস ভোলা যাবে না। ঠিক আছে, সাইনাস টেকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, মানে উইদাউট এভারেন্সি যেগুলো নরমালি যেগুলো সাইনাস টেকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ওইগুলোতে নেরো ছিল কিউআরএস। এট্রিয়াল ফিব্রিলেশনও নরমাল থাকে অথবা মাঝে মধ্যে নেরো হইতে পারে। এট্রিয়াল ফ্লাটারও নেরো, ম্যাক্সিমাম টাইমই নেরো, বাট ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে এসে ওয়াইড হবে। এভারেন্সি ভুলে যাও, সাইনাস টেকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার এভারেন্সি ভুলে যাও। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পাইলে মাস্ট, কিউআরএস ওয়াইড না পাইলে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বলা যাবে না। ঠিক আছে, টি ওয়েভ অ্যাবসেন্ট, আমরা একে দেখাইছি যে এখানে এস আছে, এস এর পরে আবার টি আছে, আবার এস শুরু হয়ে যেতেছে। সো নো চান্স অফ পি ওয়েভ টু এপিয়ার। পিয়ার ইন্টারভ্যালও অ্যাপ্লিকেবল না। রিদম অলমোস্ট রেগুলারই পাওয়া যায়, শুধু ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হইলে রিদম অলমোস্ট রেগুলারই পাওয়া যায়। এক্সেপশনটা আমরা পরে পড়বো, এখন বললে কনফিউশন লাগবে। ওকে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি আনট্রিটেড থাকে তাহলে পরবর্তী একটা কন্ডিশন আছে, সেটার নাম কি? টর্সারি ডি পয়েন্টিস। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি আনট্রিটেড থাকে, এখানে আমি একে দেখাই তাহলে আবার সুবিধা হবে বুঝতে। এই যে বেসলাইনটা অলরেডি আছে, কিন্তু জুম করি, একটা মিনিট। এখানে যদি আমি একে দেখাই জিনিসটা, এই যে বেসলাইনটা আছে অলরেডি, এরকম এই লাইন বরাবর বেসলাইন আছে। এখানে আমার কোন জিনিসটা হয়েছে, এস আছে, এস এর পরে আবার উপরে একটা টি উঠতেছে, আবার একটা এস আছে, আবার একটা টি উঠতেছে। সব ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার মতো সেম না, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কিউআরএস এখানে ওয়াইড থাকবে, সবই ঠিক আছে, রিদমটা হবে ইরেগুলার, এবং এখানে এই ধরনের অ্যাপিয়ারেন্স আসবে। এস ওয়েভ গুলো একসঙ্গে বড় হবে, আবার এরকম মাঝখানে দেখা যাবে ছোট হয়ে গেছে, আবার এরকম বড় আসতে থাকবে, মানে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার মতোই। কিন্তু দুটো ছবি একটু একসাথে যদি দেখো, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার মতোই, কিন্তু সেম সিকোয়েন্সটাই মধ্যে মধ্যে ছোট হয়ে যাবে, আবার বড় হয়ে যাবে, আবার ছোট হয়ে যাবে, আবার বড় হয়ে যাবে। টর্সারি ডি পয়েন্টিস হচ্ছে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার একটা কনসিকুয়েন্স যদি আনট্রিটেড থাকে। সবই অলমোস্ট সেম, সবই অলমোস্ট সেম। এটা হচ্ছে এই ধরনের পলিমরফিক ভিটি বলা যায় এটাকে একটা, মানে ওই যে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বললাম না পলিমরফিক, এখানে অনেক ধরনের মরফোলজি, বাট এস আছে, টি আছে। আমরা আগে যেরকম একে দেখাইছি, এখানেও এস আর টি, একটা বেসলাইন যদি মধ্যে দিয়ে টানি তাহলে নিচে এস উপরে টি, আবার নিচে এস আবার উপরে টি, এরকম আলাদা করতে পারবো। স্টিল আমরা এরকম এস আর টি আলাদা করতে পারবো, কিন্তু জিনিসগুলো ছোট হয়ে যাবে, আবার বড় হয়ে যাবে, আবার ছোট হয়ে যাবে, আবার বড় হয়ে যাবে। একটা স্প্রিং এর মতো, একটা স্প্রিং কে টেনে দিলে যেরকম মাঝখানে ছোট হয়ে গিয়ে আবার বড় হয়ে গিয়ে আবার ছোট হয়ে যায়, সাউন্ডের ওয়েভ যেরকম ছোট হয়ে বড় হয়ে আবার ছোট হয়ে যায়, ওইরকম হচ্ছে টর্সারি ডি পয়েন্টিস। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার একটু ডেঞ্জারাস স্টেজ এটা। এরপরে হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, আগেরটার কনসিকুয়েন্স, টর্সারি ডি পয়েন্টিসের কনসিকুয়েন্স। এটা যদি আনট্রিটেড থাকে তাইলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যাবে। এইখানে ভাই কোনো আগামাথা পাওয়া যাবে না। ঠিক আছে, এক কথায় এখানে কোনো আগামাথা পাওয়া যাবে না। হার্ট রেট এই কন্ডিশনে সবচেয়ে বেশি, 300 থেকে 500 বিট পার মিনিট। ওকে, 300 থেকে 500 বিট পার মিনিট। টি ওয়েভ তো চিনাই যাবে না, এসও আলাদা করা যাবে না। দেখো আমি যদি চেষ্টাও করি এস আলাদা করার, আমি এখানে পারলাম, হ্যাঁ এখানে পারলাম, আমি এখানেও এস আর টি আলাদা করতে পারলাম, বাট এটা কি? এগুলো কি? এগুলো তো কোনো মানে এগুলো কোনো নাম দেওয়ার মতো কিছু না, এগুলো বেসলাইনে চলে আসছে। এই যে প্রচুর ইরেগুলারিটি পাওয়া যাবে, কি বোঝা যাবে না। এরপরে এটা আসতেছে, তো এই ওয়েভটা আসছে, আমি যদি এই ওয়েভ না চিনি আমি পরেরটা চিনবো কিভাবে? তখন তো আমি এটাকে আর এস আর টি বলতে পারবো না। এই যে এখানেও ইরেগুলারিটি আছে। এটা টর্সারি ডি পয়েন্টিস থেকেই যখন আনট্রিটেড থেকে যায় তখন এই ধরনের ইরেগুলারিটি চলে আসে। যখন এস টি থেকে শুরু করে কিউআরএস কোনো কিছুই আলাদা করা যাবে না, শুধু কিউআরএসটা যেখানে আলাদা করা যাবে অনেক ওয়াইড হবে, এটা বলা হয়, বাট অ্যাকচুয়ালি কোনো কিছু ঠিক থাকে না। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন খুব বেশি ইরেগুলার, এরকম ফিব্রিলেটরি একটা প্যাটার্ন থাকে। ঠিক আছে, তো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আমরা কিরকম দেখলাম, এরকম এরকম উঠে টি আবার এস, আবার টি আবার এস, আবার টি আবার এস, একটা সমান হাইটে ওয়াইডে সব যাইতেছে, এরকম ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ওকে, দিস ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। টর্সারি ডি পয়েন্টিসে কি হইতেছে, এরকম উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, আবার ছোট হয়ে যাইতেছে, আবার আবার উঠে আবার বড় হয়ে যাইতেছে, আবার বড় হয়ে যাইতেছে, আবার বড় হয়ে যাইতেছে, আবার ছোট হয়ে যাইতেছে, ছোট হয়ে যাইতেছে, আবার বড় হয়ে যাইতেছে, এরকম। এটা হচ্ছে টর্সারি ডি পয়েন্টিস। আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে কি হয়, ছোট বড় তো হয়ই, মাঝখানে এরকম কিছু উল্টাপাল্টা কিছু ওয়েভ চলে আসে।
আবার ছোট বড় হয়, আবার ছোট বড় হয়, আবার কিছু উল্টাপাল্টা ওয়েভ চলে আসে, যার কারণে কোনো ডিফারেন্সিয়েট করা সম্ভব হয় না। সো এই হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখন আমরা দেখব অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম। এটা খুব কম পাওয়া যায় জিনিসটা। টি ইনভার্টেড থাকবে ম্যাক্সিমাম টাইম এটাতে, অথবা অ্যাবসেন্টও থাকতে পারে, টি অ্যাবসেন্টও থাকতে পারে, অথবা ইনভার্টেড থাকবে এরকম। এখানে কিউআরএসটা নরমাল থাকবে, হার্ট রেট 61 থেকে 100 এর মধ্যেই হবে। ঠিক আছে, মানে আমরা এক কথায় নরমাল হার্ট রেটের মধ্যে এই যে রিদম রেগুলার, জাস্ট কিউআরএসটা ওয়াইড হবে। নরমাল রিদমে কি পড়ছিলাম আমরা, কিউআরএস নরমাল, সবকিছু নরমাল। নরমাল রিদম থেকে যদি কিউআরএসটা নরমাল থেকে রিদম রেগুলার, যদি পিটা ইনভার্টেড পেয়ে যাই এবং হার্ট রেটটা যদি 61 থেকে 100 এর মধ্যে পেয়ে যাই, তাহলেই আমরা এটাকে অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম বলবো। এটা নিয়ে বেশি মাথা ঘাটানোর কিছু নাই, এটা অনেক দেখতে দেখতে এটা অভ্যস্ত হওয়া লাগে, আদারওয়াইজ এটা বেশি বোঝা যাবে না। মাথায় রাখতে হবে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, টর্সালিটি কোয়েন্টিস, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফ্লাটার, অনেক ডিস্টিংক্ট, এটা বোঝা যায় আলাদা। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এরকম ফিব্রিলেটরি বেসলাইন থাকবে। ঠিক আছে, কারো যদি কোনো কনফিউশন থাকে একটু প্লিজ বইলো এই পর্যন্ত থামায়, আর নাইলে সমস্যা নেই। আর হচ্ছে যেটুকু ছিল, এখন হইতেছে আমরা নেক্সট যাব কিসে, ভেন্ট্রিকুলার কিছু একটোপিক বিট আসতে পারে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার কিছু একটোপিক বিট আসতে পারে, সেটা আমরা কখন বুঝবো? ভেন্ট্রিকুলার একটোপিক বিট গুলো আমরা বুঝবো যেমন এই যে নরমাল ওয়েভ আছে, পি আছে, কিউআরএস আছে, নরমাল পি, নরমাল কিউআরএস, নরমাল টি, নরমাল পি, নরমাল কিউআরএস, নরমাল টি, আবার নরমাল পি, নরমাল কিউআরএস সব গিয়ে হঠাৎ করে কি হবে, পি কিউআরএস টি এর পরেই এস ওয়েভ মানে কিউআরএস কমপ্লেক্স চলে আসবে। এখানে কি আসছে, এস চলে আসছে, আর অথবা এস যে কোনোটাই আসতে পারতো। এখানে এই যে এটা হচ্ছে টি ওয়েভ, এরপরেই কি হয়েছে, আমার এস ওয়েভ চলে আসছে। কিন্তু এখানে কি হওয়ার কথা ছিল, পি এর পরে আমার টি এর পরে কি হওয়ার কথা ছিল, একটা পি ওয়েভ আসার কথা ছিল না? টি এর পরে ইউজুয়ালি আমার পি ওয়েভ আসে না, কিন্তু না এসে কি হয়েছে, আমার কিউআরএস কমপ্লেক্সটা আগে চলে আসছে। এবং এটা হচ্ছে ভেন্ট্রিকুলার একটোপিক একটা বিট, ভেন্ট্রিকুলারটা আগে আগে কন্ট্রাক্ট করতেছে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে কিউএস কমপ্লেক্স। ঠিক আছে, কিউএস কমপ্লেক্স মানে কিউআরএস কমপ্লেক্সটা এক কথায় আগে চলে আসছে এবং টিটাকে অ্যাবসেন্ট করে দিয়েছে, তারপরে আবার টি ওয়েভ, এরপরে আবার নরমাল একটা বিট। সো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা প্রিমেচিউর হয়ে যেতেছে, আর্লিয়ার হয়ে যেতেছে। ওকে, ক্রাইটেরিয়া আমরা বলে ফেলছি, নো পি ওয়েভস জাস্ট প্রিসিডিং দা পিভিসি। ঠিক আছে, পিভিসি যখন হবে তখন কোনো পি ওয়েভ পাওয়া যাবে না, মানে প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সটা যখন হবে তখন কোনো পি ওয়েভ পাওয়া যাবে না, আদারওয়াইজ বাকি সবগুলা প্যাটার্নে পি থাকবে। ঠিক আছে, এবং কিউআরএস কমপ্লেক্সটা অনেক ওয়াইড হবে। এটার নামে আমরা, এই একটোপিকটার নামই আমরা দিই পিভিসি। ঠিক আছে, এই একটোপিকটার নাম আমরা দিই পিভিসি। সো একটু খেয়াল রেখো তোমরা, এটা এন্ড হয়ে যায় কিনা, এন্ড হইলে তোমরা আবার জয়েন দিও যদি ইয়ে হয়। তো আমার পিভিসিতে আমরা কিউআরএস ওয়াইড পাবো, পি অ্যাবসেন্ট পাবো একটা নরমাল স্ট্রিপের মধ্যে। ঠিক আছে, এইভাবে আমরা পিভিসি চিনবো, এটা খুব ইম্পর্টেন্ট পিভিসি চিনা। ঠিক আছে, এবং এই পিভিসি হঠাৎ করে চলে আসার জন্য অনেক সময় রিদমটা ইরেগুলার হয়ে যায়। স্বাভাবিক, আমার পি ওয়েভ নষ্ট করে দিতেছে, আগে চলে আসতেছে, তো আমার রিদমটা একটু ইরেগুলার হয়ে যেতে পারে। তো এটা খুব ভালো করে চিনতে হবে। আরেকটা টেকনিক হচ্ছে, পিভিসি যখন আসবে মানে প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স বা এই ভেন্ট্রিকুলার একটোপিকটা যখন আসবে, এটা ঠিক পরে যে টিটা থাকবে সেটা সবসময় এই কিউআরএস এর প্রমিনেন্ট ওয়েভের অপোজিট সাইডে থাকবে। ঠিক আছে, কিউআরএস এর প্রমিনেন্ট, যেমন এখানে আছে কিউএস, ঠিক আছে, নিচের দিকে, সো টি থাকবে উপর দিকে। এটাও পিভিসি চেনার একটা রুল। আবার যদি এখানে পিভিসিটা এরকম থাকতো, যেমন নরমাল এর উপর হঠাৎ করে বড় একটা আর ওয়েভ থাকতো পিভিসি হিসাবে ওয়াইড, তখন টিটা থাকতো নিচের দিকে, এরপরে আবার নরমাল। সো পিভিসি চেনার এটাও একটা টেকনিক, এটা রুল বলার দোকানে সব জায়গায়, এটা একটা টেকনিক যে টি ওয়েভটা পিভিসি এর প্রমিনেন্ট ওয়েভের অপোজিট সাইডে, অপোজিট ডিরেকশনে থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরে দেখব ইউনিফোকাল পিভিসি। সবগুলো পিভিসি মানে বিভিন্ন লিডে পিভিসি পাওয়া যেতে পারে একটা ইসিজিতে, সবগুলো পিভিসি যদি দেখতে একরকম হয় তাহলে সেটা হবে ইউনিফোকাল পিভিসি। সবগুলো পিভিসি যদি দেখতে বিভিন্ন রকম হয় তাহলে সেটা হবে মাল্টিফোকাল পিভিসি, মানে বিভিন্ন ফোকাই থেকে সেটা অরিজিন নিচ্ছে, সেই জন্য সেটা হবে মাল্টিফোকাল পিভিসি। এখন পিভিসি রিলেটেড আরো কিছু কন্ডিশন, এই যে এখানে আগেরটা করছিলাম কিউআরএস, এখানে আর ওয়েভ আসছে পিভিসি হিসাবে, ভেন্ট্রিকুলার একটোপিক হিসাবে আর ওয়েভ আসছে।
তো কি হয়েছে আমার, একটা নর্মাল সাইনাস রিদম, একটা আমার নর্মাল সাইনাস ট্রেসিং, একটা পিভিসি, একটা নর্মাল সাইনাস ট্রেসিং, একটা পিভিসি, ঠিক আছে, এরকম হইতেছে। তো এরকম যখন হবে, একটা নর্মাল সাইনাস রিদম, একটা পিভিসি, আবার একটা নর্মাল সাইনাস ট্রেসিং, আবার একটা পিভিসি, তখন সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার বাইজেমিনি। যখন একটা সাইনাস বিট পরে পরে একটা পিভিসি অ্যাপিয়ার করবে, তখন সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার বাইজেমিনি। যখন দুইটা সাইনাস বিট পরে পিভিসি অ্যাপিয়ার করবে, সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। যখন তিনটা সাইনাস বিট পরে পরে একটা পিভিসি অ্যাপিয়ার করবে, সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার কোয়াড্রিজেমিনি। ওকে। আর কাপলেট কখন বলবো? কাপলেট আমরা বলবো তখন যখন দুইটা পিভিসি পাশাপাশি থাকবে। এই যে আমার নর্মাল ওয়েভ আসতেছে, এখানে টি ইনভার্সন আছে যদিও, এই যে আমার পি, আমার আর, আমার এস, আমার টি, তারপরে কোনো পি নাই, পিভিসি চলে আসছে, একটা বড় আর ওয়েভ, পরেই একটা ছোট্ট একটা টি অথবা টি আসার পরে এখানে আবার এটা টি ওয়েভ, মানে পিভিসি যেহেতু পরেরটা পিভিসি, তো এটা টি না, এটা টি ওয়েভ। ওকে। সো একটা টি, তারপর আবার একটা পিভিসি চলে আসছে। তো দুইটা পিভিসি যখন ইন এ রো আসবে, একই সাথে আসবে, সেটা হচ্ছে কি, কাপলেট। ওকে। দুইটা পিভিসি যখন একই সাথে আসবে, সেটা হচ্ছে কাপলেট। আর তিনটা পিভিসি যখন একটানা আসবে, সেটা হবে ট্রিপলেট। তিনটা পিভিসি যখন একটানা আসবে, সেটা হবে ট্রিপলেট। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে থামায় বলুন। চারটা পিভিসি যখন একসাথে আসবে, সেটা হবে কোয়াড্রিপ্লেট। একটা জিনিস আমরা খেয়াল করলে দেখবো, এরকম যে পিভিসি আসতেছে, নর্মাল সাইনাস বিটের পরে যে পিভিসি আসতেছে, এরকম আর, আবার টি ইনভার্সন, আবার এদিকে আর, আবার টি ইনভার্সন, এই যে টি অপোজিট সাইডে, কিউআরএস এর প্রমিনেন্টের অপোজিট সাইডে হচ্ছে টি, এই যে চারটা আসছে একসাথে, ঠিক আছে। আবার মাঝখানে কিছু নর্মাল সাইনাস, আবার এখানে তিনটা, এখানে হচ্ছে ট্রিপলেট, এখানে হচ্ছে কোয়াড্রিপ্লেট। সো এইটা দেখতে অনেকটা ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়ার মতো না? এখন আমরা এটা দেখবো। তিনটা থেকে বেশি যদি পিভিসি একসাথে আসা শুরু করে, তখন আমরা এটা ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়ার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরে নিব, যে আমার এর পরেই মনে হয় একসাথে অনেকগুলো আসা শুরু করবে এবং এটা ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়াতে রূপ নেবে, ঠিক আছে। এখন আমরা একটা সিকোয়েন্স দেখি, সিঙ্গেল পিভিসি, ঠিক আছে, সিঙ্গেল পিভিসি, সিঙ্গেল পিভিসির পরে আবার কি, বাইজেমিনি, দেখছো, একটা পিভিসি, নর্মাল সাইনাস বিট, আবার একটা পিভিসি, আবার নর্মাল সাইনাস বিট। ওকে। এরপর হচ্ছে কাপলেট। আগে বাইজেমিনি ছিল, একটা গ্যাপ দিয়ে আসতো, এখন কাপলেট, একসাথে দুইটা করে আসতেছে, আরো রিস্ক বাড়তেছে। এই যে দুইটা পিভিসি, এই যে দুইটা পিভিসি। ওকে। প্রিমেচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স বা ভেন্ট্রিকুলার একটোপিক্স উইথ হোয়াইট কিউআরএস এবং টি ইনভার্সন অপোজিট, মানে টিটা অপোজিট সাইডে, এবং অ্যাবসেন্স অফ পি ওয়েভ, জাস্ট পিভিসির আগে পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকে। ট্রিপলেট, কাপলেটের পরে ট্রিপলেট, তিনটা একসাথে আসতেছে, এখন আরো রিস্ক বাড়ছে আমার। এরপরে পুরাই একসাথে আসা শুরু করছে, পিভিসি গুলা একসাথে আসা শুরু করছে, এবার হোয়াইট। তো আমরা পিভিসি তেও দেখছি হোয়াইট কিউআরএস, আর ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়া তো আমরা পরে আসছি হোয়াইট কিউআরএস, এবং ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়া তো আমরা পড়ছি যে নো পি ওয়েভ। সো মিললো কিনা, একসাথে অনেকগুলো পিভিসি আসা শুরু করছে, নো পি ওয়েভ, এখানে টি ওয়েভও আছে শুধু, এবং হোয়াইট কিউআরএস। তো একসাথে অনেকগুলো পিভিসি মিলে ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়া দেখাচ্ছে। এখানেও যদি পেশেন্টকে ট্রিটমেন্ট করা না হয়, সেটা রূপ নেবে টর্সাডিডি পয়েন্টিসি, এই যে টর্সাডিডি পয়েন্টিসি রূপ নেবে সেটা। এটাও ট্রিটমেন্ট করা না হলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের রূপ নেবে, এরকম অ্যাবডোথেপ্ট হয়ে যাবে আরো, ঠিক আছে। এটাও যদি ট্রিটমেন্ট করা না হয়, পুরো সিস্টল, আর কোনো সিস্টল হবে না, পেশেন্ট মে পাস ইনটু ডেথ, ঠিক আছে, যদি ট্রিটমেন্ট করা না হয়। বাট আমরা এরকম ফ্ল্যাট লাইন দেখে আমরা ডেথ বলবো না, আমরা ইসিজির ভাষায় বলবো এসিস্টল, অ্যাবসেন্স অফ এনি সিস্টল, ঠিক আছে। আমি বলে দেই, সিঙ্গেল পিভিসি, একটা পিভিসি আসলো মধ্যে, প্রথমে সব নরমাল ছিল কিন্তু একটা পিভিসি আসলো, এরপর একটা পরে পরে আসলো বাইজেমিনি, এরপরে দুইটা একসাথে আসলো কাপলেট পিভিসি, এরপরে তিনটা একসাথে আসলো ট্রিপলেট, এরপর অনেকগুলো একসাথে আসা শুরু করলো ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়ার মতো, নো পি ওয়েভ, ঠিক আছে। পিভিসি অনেকগুলো আসলে তো প্রত্যেকটা থেকে কোনো পি ওয়েভ থাকবে না, এবং পুরোটা একসাথে আসলে ভেন্ট্রিকুলার টিকিকার্ডিয়ার মতো, নো পি ওয়েভ উইথ হোয়াইট কিউআরএস। ট্রিটমেন্ট না করলে টর্সাডিডি পয়েন্টিসের মতো, আরো ট্রিটমেন্ট না করলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের মতো, ঠিক আছে। এরপরে হয়ে যাবে কি এসিস্টল, ট্রিটমেন্ট না করলে। এই পিকচারটা দেখলে অনেকটা ক্লিয়ার হওয়া যাবে, মোটামুটি এই পিকচারে অনেকটা সামারাইজ করা আছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই যে অনেক উল্টাপাল্টা,
ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, তাও একটা মানে একটা একটা সিমিলার একটা প্যাটার্নে সে আগাইতে থাকে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াটা। টর্সাডিটি পয়েন্ট এসে এটারই জাস্ট বাড়বে কমবে এরকম আর কি টর্সাডিটি পয়েন্ট এসে। আর এরপরে গিয়ে ডাইরেক্ট ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে। বাকিগুলো সামারাইজ করে দেওয়া আছে এখানে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট্রিয়াল একটোপিক্স অথবা প্রিমেচিউর অ্যাট্রিয়াল কমপ্লেক্স। প্রিমেচিউর অ্যাট্রিয়াল কমপ্লেক্স এখানে কি হবে, আগে যেরকম পিভিসি তে পড়ছিলাম প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, এখানে হচ্ছে প্রিমেচিউর অ্যাট্রিয়াল কমপ্লেক্স। এখানে কি হয়, অ্যাট্রিয়াল যে বিটটা আছে মানে পি ওয়েভটা, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে হচ্ছে আমার পি ওয়েভটা, এই পি ওয়েভটা একটু আগে চলে আসে। ওইখানে কিউআরএস টা আগে চলে আসছিল কারণ ওইটা ছিল পিভিসি, আর এখানে পি ওয়েভটা যেহেতু অ্যাট্রিয়াল এর সেটা আগে চলে আসে, সেটা আগে চলে এসে একটা অ্যাপিয়ারেন্স দেয়, সেই জন্য সেটার নাম হয়েছে প্রিমেচিউর রেটিকুলার কমপ্লেক্স অথবা অ্যাট্রিয়াল একটোপিক। আর প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সটা ছিল ভেন্ট্রিকুলার একটোপিক, সেটা এসে মানে পিকে ঢেকে দিছিল আগে এসে, আর এখানে পিটা চলে আসবে আগে। এই যে এটা খুব এটাও কম পাওয়া যায়, বেশ কম পাওয়া যায়, তারপরে ভালো করে দেখতে হবে যে কোনো জায়গায় কোনো লিডে মানে পিএসি আছে কিনা। পিএসিটাও আমরা মোটামুটি সব লিডে দেখি। এই যে একটা পি ওয়েভ, এই যে এখানে দেখি পি আছে, যদি আমি আলাদা করে একে দেখাই, পি আছে, পি আছে, কি আছে, কি আছে, এই যে এখানে পি এর পরেই পি চলে আসছে অনেক আগে, পি এর সাথে মিশে যাইতেছে পিটা। তো ম্যাক্সিমাম টাইমে আমরা পিএসসি তে এরকম একটা মানে অ্যাপিয়ারেন্স পাবো যে পি এর সাথে এসে পিটা মিশে যাইতেছে, ঠিক আছে। সো এটা একটা ইয়ে দিবে, এরকম একটা অ্যাপিয়ারেন্স দিবে মোটামুটি। এরপরে আবার নরমালের মতো হইতে থাকবে, আবার একটা টি, আবার একটা পি, আবার একটা টি, আবার একটা পি, ঠিক আছে। জাস্ট একটা জায়গায় পি এর সাথে পিটা আগে চলে আসবে। এইটাকে এই জন্যই বলা হয় অ্যাট্রিয়াল একটোপিক অথবা প্রিমেচিউর অ্যাট্রিয়াল কমপ্লেক্স, ঠিক আছে। পিভিসির সাথে এটা ডিফারেন্স কি, এখানে কিউআরএসটা ন্যারো থাকবে, ঠিক আছে। সেম পিভিসি যেরকম হঠাৎ করে আগে এসে ইরেগুলার রিদম করতে পারে, এখানেও পিএসসিটা আগে এসে ইরেগুলার রিদম করতে পারবে, ঠিক আছে। এখানেও পিএসসিটা আগে এসে ইরেগুলার স্বাভাবিক একটা পিওয়েভ আগে চলে আসছে পুরা, বাকি সব ধরেই তো সে টান দিবে, তারপরে যা আছে ওই সবগুলো ধরেই তো সে টান দিবে, তো বাকিগুলো একটা ইরেগুলারিটি একটা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এটা পিভিসি আর এটা হচ্ছে পিএসসি। পিওয়েভ পিভিসি তে কিউআরএস আগে এসে পিওয়েভ ঢেকে দিচ্ছে, সো পিওয়েভ অ্যাবসেন্ট। আর পিএসসি তে কিউওয়েভটা আগে আসতেছে, সো পিওয়েভ অলওয়েজ প্রেজেন্ট পিএসসি তে। কিউআরএসটা পিভিসি তে হোয়াইট থাকবে, পিএসসি তে কিউআরএস অলওয়েজ ন্যারো থাকবে। পিভিসি তে হোয়াইট থাকবে আমরা দেখছি, পিএসসি তে অলওয়েজ ন্যারো থাকবে। আর আর পিভিসি টা মোর ডেঞ্জারাস, স্বাভাবিক আমরা জানি পিভিসি আনট্রিটেড থাকলে একবারে সিকোয়েন্স হয়ে কনসিকুয়েন্সেস হয়ে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ফিব্রিলেশন হয়ে অনেক ডেঞ্জারাস পর্যায়ে যেতে পারে, সো পিভিসিটা বেশি ডেঞ্জারাস। আজকে এতটুকুই থাকবে রেডিকার্ডিয়া, কালকে হার্ট ব্লক সহ আজকে থাকুক।